নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। দর্শক বন্ধুরা, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আই-50 দলের মধ্যে উত্তেজনা পারদ ক্রমশই বেড়ে চলছে। জনজাতি মোর্চার সভাপতি সাংসদ রেবতী মন্ত্রিপুরা বলেন, জনজাতি মোর্চার কর্মীরা এখনও অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। বিজেপি মোর্চার কর্মীরা সবকা সাথ সবকা বিকাশ এই ভাবনা নিয়ে চলছে, কিন্তু আই-50 কর্মীরা যেভাবে বিজেপি দলের পোস্টার, পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিচ্ছে, নেতা কর্মীদের উপর জঘন্য আক্রমণ করছে, তা কিন্তু বেশি দিন মেনে নেওয়া হবে না। সাংসদ রেবতী মন্ত্রিপুরা মেবার কুমার জমাতিয়ার এই দাবিকে খণ্ডন করে বলেন যে হেমন্ত বিশ্ব শর্মা আই-50 নেতাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করেছেন এবং এই ধরনের কথা বলে উনি বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং যা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি এবং আই-50 দলের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি যার জন্য বিজেপিকে এডিসি ভোটে দাঁড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। মেবার কুমার জমাতিয়া জোট রাজনীতি লঙ্ঘন করে চলছেন। হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কোনো ধরনের চুক্তি হলে তা প্রকাশ্যে আনার দাবি করেন সাংসদ রেবতী মন্ত্রিপুরা। সাংসদ রেবতী মন্ত্রিপুরা চ্যালেঞ্জ সহকারে বলেন যে মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে তা তিনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে আনতে পারেন। প্রস্তুতপক্ষে এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জনজাতি মোর্চার সভাপতি আরও বলেন যে আই-50কে কয়টি আসন দেওয়া হবে তা স্থির করবে বিজেপির জনজাতি মোর্চার নেতারা। এজন্য আই-50কে বিজেপির সঙ্গে যোগাযোগ করতে হবে। আসন্ন এডিসি নির্বাচনে যদি জোটবদ্ধভাবে লড়াই করতে হয় তবে অবশ্যই আই-50কে বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং এই সম্পর্ক হবে সবকা সাথ সবকা বিকাশ। এখানে সংকীর্ণতার কোনো স্থান নেই। সবার বিশ্বাস অর্জনের মাধ্যমে দেশের সার্বিক প্রগতির জন্য লড়াই সংগ্রাম করে থাকে বিজেপি, এ দাবি করেন সাংসদ রেবতী মন্ত্রিপুরা। আই-50 যদি স্বপ্ন দেখে যে 28টি আসনেই জিতে ফেলবে তাহলে বিরাট ভুল হবে। তাই যদি হয় তবে অবশ্যই জোট সরকার থেকে বেরিয়ে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক এবং নিজের ক্ষমতা জনপ্রিয়তা আই-50 জনগণের সামনে প্রমাণ করে দিক। আই-50 চাইলে জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে, দরজা খোলা আছে, কারণ তারা জোট ধর্ম রক্ষা করতে জানে না। কেন্দ্রীয় নেতা রাম মাধব কিছুদিন পূর্বেই আগরতলায় এসে জোট নেতাদের অনুরোধ করেছিলেন যাতে সবাই জোটের ধর্ম রক্ষা করে চলে, কিন্তু সে আশা, সে স্বপ্ন আজ ধূসর হয়ে গেছে। বিজেপির নেতারা জোট ধর্ম মেনে চললেও আই-50 দলের নেতা কর্মীরা কিন্তু জোট ধর্মকে লঙ্ঘন করে চলছেন। যেমনভাবে মেবার কুমার জমাতেও আজ লঙ্ঘন করলেন, সেটা কোনোভাবেই জোট ধর্মের পক্ষে ভালো লক্ষণ নয়। যেহেতু তারা জোট ধর্মের প্রতি কোনো দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন না, এটা কখনো মেনে নেওয়া যায় না। সাংসদ রেবতী আরও বলেন যে ত্রিপুরাল্যান্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আই-50 নেতারা। তাদের মধ্যে যদি ত্রিপুরাল্যান্ড করার একটা ইচ্ছা থাকতো তবে তারা অবশ্যই বিধানসভায় সে অনুযায়ী প্রস্তাব পেশ করত। বিধানসভায় তাদের নেতা এবং মন্ত্রী বিধায়ক সবাই রয়েছেন। আজ পর্যন্ত কোনো ধরনের দাবি সনদ তারা পেশ করেনি। এর দ্বারা প্রমাণ করছে যে এডিসি এলাকার জনগণের সঙ্গে তারা মিথ্যা প্রচারণা করছে। শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থেই এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে আই-50। এটা জনগণের সঙ্গে ধোঁকাদারি ছাড়া আর কিছুই নয়। আই-50 এই ধরনের রাজনৈতিক কাজকর্ম আসন্ন এডিসি নির্বাচনে মানুষ ভালো চোখে দেখবে না। মানুষ বিজেপির পক্ষে রয়েছে। বিজেপির জনজাতি মোর্চার নেতারা আজ সারা এডিসি এলাকায় চষে বেড়াচ্ছেন এবং মানুষ বেশি বেশি করে বিজেপি পতাকার তলে এসে সামিল হচ্ছেন। এর ফলেই বিজেপি বিরোধী মনোবৃত্তি আজ আই-50 নেতাদের মধ্যে দেখা যাচ্ছে। কর্মীরা আজ উচ্ছৃঙ্খল আচরণ করছে, আইন ভঙ্গ করে চলছে, যদিও পুলিশ প্রশাসন এখনও যথেষ্ট নীরবতার সঙ্গে ধৈর্যের সঙ্গে তাদের মোকাবেলা করছে। আগামী দিন এই পরিস্থিতিতে চলতে থাকলে নিশ্চয়ই নতুন কোনো চিন্তা ভাবনা করতে হবে, এই আশঙ্কা প্রকাশ করেন বিজেপির জনজাতি মোর্চার সভাপতি সাংসদ রেবতী মন্ত্রিপুরা। ত্রিপুরাল্যান্ড নিয়ে তিনি আরও বলেন যে বিজেপি এই ত্রিপুরাল্যান্ডের দাবিকে প্রথম থেকেই সমর্থন করে না। যেহেতু জোট ধর্মের মধ্যে প্রবেশ করেছে আই-50, তাই বিজেপির এই দাবিকে অনেক আগেই মেনে নিয়েছে আই-50 নেতা মেবার কুমার জমাতিয়া এবং এন.সি. দেববর্মা। শুধুমাত্র জনগণের সঙ্গে প্রতারণা করার জন্যই শুধু ত্রিপুরাল্যান্ড খেলা খেলছে। এতে করে এডিসি এলাকায় ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি খুমলুঙের রণক্ষেত্র তৈরি করেছে আই-50। এটা গণতন্ত্র বিরোধী একটা প্রচেষ্টা মাত্র। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন বিজেপি জনজাতি মোর্চার সভাপতি সাংসদ রেবতী মোহন ত্রিপুরার প্রতিক্রিয়া। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য।